হয়ে গেছে, বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন টমেটোগুলো দিব। টমেটোর ভিতরে লবণ দিয়ে দিব। লবণটা দিলে টমেটোটা গলতে খুব তাড়াতাড়ি গলে যায় আর কি। এখন টমেটোটাকেও গলিয়ে নিব। টমেটো কিন্তু গলে গেছে। এখন তোমরা দেখো, এই যে 1টা 2টা 3টা, এই 3টা শুটকি আমি এগুলোর সাথে কিন্তু ভেজে নিব। এখন আমি রসুন বাটা দেইনি, শুটকিটা আগে ভেজে নিব। এগুলোর সাথেই শুটকিটা ভেজে নিব। শুটকিটা দেখতে পাচ্ছ ভাজা শেষ। এবার আমি জাস্ট অল্প একটু, দেখো এইটুকু পরিমাণে একটু রসুন বাটা দিয়ে এটার সাথে ভেজে নিব, খুব সুন্দর করে ভেজে নিব। শুটকিটা ভাজা ভাজা করে ফেলেছি, ঘ্রাণ বেরিয়ে গেছে। যখন ঘ্রাণটা বেরিয়ে যাবে তখন এটার ভিতরে একটু পানি দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে মরিচের গুঁড়া। ঝাল তোমরা তোমাদের অনুযায়ী ঝাল খাবে, কে কতটুকু ঝাল খাও। আমরা বেশি খাই। এটার মধ্যে এখনও কাঁচামরিচও যাবে। তো খুব সুন্দর করে শুটকিটাকে এখন আমি নেড়ে নিব। নেড়ে এখন জাল আস্তে দিয়ে এটাকে কটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে এটাকে এখন আস্তে আস্তে ভাজা ভাজা করে ফেলবো। দেখো বন্ধুরা, তেল কিন্তু উপরে চলে এসেছে, একদম ভাজা ভাজা, একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। এটার একটা ঘ্রাণ আসবে অনেক সুন্দর। এই যে দেখো, একটুখানি এই যে এইটুক যদি নেও, এইটুক নিয়েই কিন্তু অনেকখানি ভাত খেতে পারবা। এইটুক নিলে ভাত অনেকখানি কিন্তু খাওয়া যাবে। একেবারে হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। খেতে কিন্তু দারুণ টেস্ট, অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে।